নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। একদম কচি কচি যে ছোট ছোট আম পাওয়া যায় সেই আম দিয়েই আমি আচার তৈরি করব। আমগুলো আমি কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। আমের আচার তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গোটা ধনিয়া, এরপরে দিয়ে দেবো 4 চামচ মতো জিরা, এরপরে দিয়ে দেবো 4 চামচ মতো মৌরি, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো 4-5টা মতো শুকনো লঙ্কা। এই মশলাগুলো একটু ভেজে আমি গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এরপরে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়োটা আমি করে নিয়েছি। এরপরে অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই আচারটা করার জন্য খুবই কিন্তু কম তেলেই আমি করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিলেও খুব ভালো হয়, আমি দিইনি, আপনারা মনে করলে দিয়ে নিতে পারেন। এরপরে আমি আমগুলো দিয়ে দেব, আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আমগুলো একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আম থেকে একটা জল বেরোবে, ওই জলটা দিয়েই আমটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। লবণটা দিয়েও আমটা খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আখের গুড়। আখের গুড়টা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। এই আমের আচারটা চিনি দিয়েও করা যেতে পারে, চিনি দিয়ে করলেও খুব ভালো লাগবে, গুড় দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বিট নুন। বিট নুনটা দিলে পরে আচারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে, খুব টেস্ট হয়। আচারের মধ্যে আপনারা অবশ্যই বিট নুন দেবেন। অর্ধেকটা এমনি যে নুন আমরা ভাতে খাই কি রান্নায় খাই সেই নুনটা অর্ধেকটা দেবেন, আর অর্ধেকটা যদি বিট নুন দেন তাহলে আচারের টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখুন আচারটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, শুকিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমগুলো গোটা গোটা রয়েছে, আমগুলো কিন্তু আমি একদমই গলিয়ে ফেলবো না, আমগুলো গোটা গোটাই থাকবে, যেহেতু কচি আম গলে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে, তবে আমগুলো গোটা গোটাই রয়েছে। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম।
আমের টক ঝাল মিষ্টি আচার রেডি হয়ে গেল। এই আমের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।